হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, সকাল সকাল উঠে আমি আমার ছেলেকে জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি, স্কুলের ড্রেস আর কি। ওকে স্কুলে পাঠাবো। কি বলো তো, ওর তো স্কুল রেগুলারই, তো রেগুলার রুটিন স্কুলে যাওয়া আর কি। তো স্কুলে পাঠাবো, তার জন্য তো হচ্ছে আমি এখন ড্রেস পরিয়ে দেবো, আর ওর বাবা ওকে নিয়ে যাবে স্কুলে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমার আবার আজই ভেবেছি যে সকাল সকালে রান্না করে ফেলবো। কি বলো তো, সকাল ব্লাউজ হয়নি আর কি। আর আজকে বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার দিনটা না আমার খুবই চাপ হয় আর কি। এই দিনকেও রান্না প্রায় রান্না না করলেই আমার আর কি ভালো, সেরকমই একটা অবস্থা। তো তার মধ্যে আমার তো ব্লাউজ হয়নি, তো সেটা আমার আর কি কমপ্লিট করতে হবে। ওর জন্য তাড়াতাড়ি রান্না করে নেবো। জানো তো, আমার স্নান করতে করতে আমার এই বৃহস্পতিবার দিনকে প্রায় 4-5 বেজে যায়, কিন্তু এই বৃহস্পতিবার দিন আমার 6টা বেজে গেছে। কি অনেক প্রায় 2.5-3 ডজন মাল করলাম। তখন কী করা যাবে, এখন প্রথম দিকে ঢিলামও দিয়েছি, তো লাস্টে তো আমার একটু খাটনি করতেই হবে আর কি। তো দেখো, তোমার দাদাভাই আর কি ওকে স্কুলে নিয়ে যাচ্ছে। ও কিন্তু ঘুমিয়ে রয়েছে, তো জোর করে ওকে আর কি তুলে তুলে নিয়ে যাচ্ছে। স্কুলে গেলে আমার ঘুম ভেঙে যাবে, তখন আর ওর ঘুমের এটা আসবে না। তো অনেক সকালে ঘুমাই তো আর কি, আমি বুঝতে পারি, কিন্তু কিছু করার নাই। তো আমি দেখে সকালের বাসন আর কি সেটাই মেজে নিচ্ছি। আমি কি বলো তো, রাত্রিবেলায় মেজে নিই, কিন্তু হচ্ছে মাঝে মাঝে ইচ্ছে করে না, তো ওর জন্য আর মাজি না। তো আজকে ভাবলাম কালকে রাত্রিবেলা আর কি ভাবলাম যে থাক, সকালবেলায় আর কি মাজবো, তাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। ওর জন্য আর কি সকালবেলায় বাসন কোসন আমি সব বার করে নিলাম। ওদিকে কিন্তু ঘর দুয়ার সব হচ্ছে এখনও কিছু করিনি আর কি। তো কী আগে একটু ঝাড় দিয়ে নিয়েছি, কারণ ওটা বাসি ঘর তো রাখতে নেই, তো ঘর ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে রান্না বসাবো, হাঁড়ি মাড়ি তো মাজতে হবে, এগুলো তো লাগবে। তো আমার এখন বাসি কাজ আর সেরকম কিছু করা হবে না, কারণ রান্নাটা আগে করতে হবে, যেহেতু খাবার নিয়ে যাবে, ওর জন্য আমার রান্নাটা আগে বসাতে হবে। তাই জন্য দেখো আমি তাড়াতাড়ি করে বাসন কোসন মেজে নিচ্ছি। আর অনেকগুলো বাসনই ছিল, ওই জন্য একটু লেট হবে আর কি। তো তারপরে কি বলো তো, হচ্ছে আবার ওকে আনতে যেতে হবে। আজকে আর বাজারে যাওয়ার ডিউটি নেই আর কি। ঘরে অনেক কিছুই আছে, সবজি, তো সেটাতে হয়ে যাবে, এখনও 2 দিন মতন হয়ে যাবে। তো আমি তো বলেই, তো আমি আনলে পরে বেশি করে আনি, এগুলো 3-4 দিনের মতন, তো রেগুলার যেতে হয় না আর কি। তারপর দেখো বালতিতে করে জল পাম্প করে নিয়েছি আর কি, সেটা দিয়ে ধুয়ে নিচ্ছি। কিন্তু পরে কল পাম্প করতে করতে ধুলে পরে না খুবই অসহ্য লাগে, তার জন্য বালতিতে করে আর কি জলটা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো বাসন কোসন মেজে আমি আর কি বাসি নাইটিটা আর কি ছেড়ে রান্না করতে চলে আসলাম। কি বলো তো, বাসি নাইটি না ছেড়ে না আমার নিজেরই কেমন লাগে, আমি রেগুলারই বাসি নাইটি ছাড়ি আর কি। তো বাসি নাইটিটা ছেড়ে আমি রান্না করতে চলে আসলাম। এদিকে ভাতটাও আর কি
বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি উচ্ছে আলু ভাজা করব, আর পটল ভাজা করব, আর ডাল আমদের ডাল করব আর কি। মানে বেশি কিছু আর কি করবো না, ওর জন্য মানে বেশি সেরকম রান্না নেই, তো ওই জন্য তোমাদের সাথে রান্নাটা আর কি শেয়ার করিনি আর কি। কারণ এই রান্নার কি দেখাবো বলো, আর সব সময় তো মাছ মাংস ভালোও লাগে না খেতে। তো আজকে ভেবেছি আমি এই রান্না করব। আর দুপুরবেলা একটা ডিম ভাজা করে নিয়েছিলাম, তো সেটা দিয়েই খেয়েছিলাম। কী বলতো, আমি এমনিতে ডাল খাই না, কিন্তু আম ডালটা হলে আমি আবার ভালো খাই। তো আমি দেখো এদিকে সবজি কাটছি, এদিকে রান্না করছি, খুব তাড়াহুড়া লেগে যাচ্ছে। আর আমার মানে 7:30টার সময় রান্না বসিয়েছি আমি। তো রান্না আমার 8:30টার সময় কাজে যাবে, তো আমার 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে আর কি। তো তাও কী বলতো, তাড়াহুড়া লেগে যায় যে একদিকে এটা একদিকে ওটা। এদিকে তো ঘর টর সব এমনি কোনো রকম ঝাঁট দিয়ে নিয়েছি, আর বিছনা বিছনা পড়ে রয়েছে, সেটা পরে আর কি তুলবো। তো তারপর দেখো আমি আর কি ডালটা নামিয়ে নিয়েছি। তো নামিয়ে নেওয়ার পর আমি টিফিন বাটিতে ডালটা ভরে রাখছি, মানে আর কি টিফিন বাটিতে ডালটা ঢেলে রাখছি আর কি। মানে খাবারটা আগে রেডি করে রেখে দিই, মানে একটু মানে ফাঁকা ঢাকনাটা সরিয়ে রাখি, তাহলে অনেক বেলায় খাই, তো তাহলে খাবারটা ভালো থাকে। নয়তো না মানে খাবারটা মানে নষ্ট হয়ে যায় আর কি। তো হচ্ছে এরপরে তো আমার এখনও বললামই তো কোনো কাজই হয়নি, তো রান্নাটা আমার আগে করে নিতে হবে, নয়তো আমার লেট হয়ে যাবে আর কি। তো খাবারটা নিয়ে যাওয়ার পর ধীরে সুস্থেই কাজকর্ম করব। তো হচ্ছে এরপরে আমার ঘর মানে গ্যাস মোছা আছে, ঘর দোর মোছা আছে, তো তোমরা সবই দেখবে। তো এইভাবেই হচ্ছে রেগুলার আমি কী কী করি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। দেখো এদিকে আমার হচ্ছে আস্তে আস্তে টুকটুক করে আমি সব কাজই করে নিচ্ছি, তো গ্যাসটাও মুছে নিচ্ছি আর কি। তারপরে গ্যাসটা মানে মুছে নিচ্ছি, আর মানে পর্দাটা আর কি দিয়ে নিলাম আর কি। মানে পর্দাটা দিয়ে রাখি কেন বলো তো, ওটা হাওয়াটা ঢোকে, তো ওর জন্য আর কি পর্দাটা দেওয়া, ওই জন্য পর্দাটা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর তারপরে এই যে দেখো আমি খাবার বেড়ে রেখেছি, যে পটল ভাজা, উচ্ছে আলু ভাজা, আর ডাল আম দিয়ে ডাল। তো দেখো এইভাবে খাবারটা মানে এইভাবে রেখে দিই, তাহলে তার কিছুক্ষণ মানে 1/2 ঘন্টা পর যাবে, খাবারটা পুরো ঠান্ডা হয়ে যাবে, তাহলে তখনও নিয়ে যেতে পারবে আর কি। তো তারপর দেখো আমি চলে আসলাম, ঘর একবারে মুছে নেব, মানে একবারে সব কাজকর্ম সেরে তারপরে আর কি ব্লাউজে বসবো। মানে আজকে মানে ভীষণ তাড়াহুড়া, কী তাড়াহুড়া একমাত্র আমিই জানি, আর ভীষণ কষ্ট হয়ে গেছিলো জানো তো, মানে এত কষ্ট হয়ে গেছিলো মানে কি বলবো আর কি। তো আমি সব দেখো ওগুলো সব আমি মানে ঘরটা আর কি মুছে নিচ্ছি, আর খাবারটা ওদিকে রেডি করা আছে, তো আমি ও যাবে আর কি কাজে, তো বসে আছে, টাইম হলে আর কি চলে যাবে। তো আমি এভাবেই মানে এতটাই ছোট ঘর, তো বুঝতেই পারছো তোমরা, মানে ভালো করে যে ঘরটা মুছবো সে কায়দায় আমার নেই। তো হচ্ছে ওদিকে সেলাই মেশিনে যে পট্টি টুকরো পট্টি মট্টি থাকে, ওইগুলো ভালো করে একটু মুছে টুছে নিতে হয়। তো তোমার দাদাভাই গায়ে চলে গেলো আর কি, আর আমি এদিকে
মানে ঘরটা পুরোপুরি মুছে নিলাম। আর কি বলতো, ও থাকলে না একটু কাজকর্ম করতে পারি না আর কি, খুবই মানে মানে এইটা খাবো ওটা খাবো সেটা হ্যান ত্যান, মানে ভীষণ ডিস্টার্ব করে আর কি। ওই জন্য ব্লাউজ করতে খুবই সমস্যা, ওই জন্য ও কাজে গেলে আমি বাড়িতে ভালো থাকি আর কি। তো তারপরে চলে আসলাম আর কি দুপুরবেলা। তো এখন বাজে দুপুরবেলা মানে কি বলবো, 4টে বাজে আর কি। তো এখন আর কি ভাত খাবো আর কি। ডিম ভাজা করে নিলাম, আর সকালে খেয়েছি আর কি, আর এখন দুপুরেরটা আর কি খাবো। তো ডিম ভাজাটা ভালো, আর মানে ডিম ভাজা করলে না আমার বেশি করে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে মানে কাঁচা লঙ্কা দিয়ে আর কি ভাজি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমার এখন বাজে 5টা বেজে গেছে। তো দেখো আমার ব্লাউজগুলো এভাবে রয়েছে, আমি এগুলো এখন ভাঁজ করব। তো দেখো ভাঁজ করতে তো অনেক টাইমই লাগবে, তো সেটা তো তোমাদেরকে আর দেখাতে পারিনি, অনেকক্ষণ লাগবে। তো তারপর দেখো মালগুলো সব আমি গুছিয়ে গুছিয়ে ব্যাগে ভরে রাখছি আর কি। তো ব্লাউজগুলো সব ভাঁজ করে করে সব ব্যাগের মধ্যে রাখছি আর কি। তো এইভাবে রাখলে আর কি মানে জায়গাটাও কম থাকে, এইভাবে মানে অনেকটা জায়গাতে হয়ে যায় আর কি। তো আমি দেখো তারপর চলে আসলাম, মানে দুপুরবেলা আর কি খেয়ে দিয়ে না বাসন কোসনগুলো রেখে দিয়েছিলাম। তো একবারে বাসন কোসনগুলো মেজে মানে আবার ঘর মুছবো আর কি। বাসন কোসন মাজে ঘর মুছবো, তারপরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে একবারে স্নান করে নিয়েছিলাম। স্নান করতে করতে 6টা বেজে গেছিলো। তো বাসন কোসনগুলো না সকালে খেয়ে দিয়ে সেটাও না রেখে দিয়েছিলাম, কারণ আমার মানে ব্লাউজ হয়নি যেহেতু, ওটা তোমার আগে করতেই হবে, তারপরে বাকি সব কাজে বৃহস্পতিবার দিন তোমার দিতেই হবে। তো দেখো আমি বাসন কোসন আর কি মেজে নিলাম আর কি। অনেক বাসনই বেরিয়েছিল, তো মাজতে অনেক টাইম লেগেছিলো। তো আমার 3-4বার করে বাসন রেগুলারই বেরোয়। তো বাসনগুলো মাজি, এদিকে বাসন মাজার পরে স্নান টান করে তো চলে এসেছি। দেখো এবার পুজো দিয়ে নিয়েছিলাম, তো সেটা দেখায়নি। তারপরে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে নিলাম, এবার এমনিতে লেট হয়ে গেছে আজকে, যেন যেতে যেতে প্রায় 8টা বেজে গেছিলো, অনেক রাত হয়ে গেছিলো। দিন 6টা 6:30টার মধ্যে ঢুকে যেত, আজকে রাত হয়ে গেছিলো। বাড়িতে এসেছিলাম কটা 9টা বেজে গেছিলো বাড়িতে আসতে আসতে। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি পুরো, আর মানে গলায় না খুব ঘামাচি হয়েছে, যেন একটু পাউডার দিয়ে নিয়েছিলাম। তো এই দেখো সব ব্যাগপত্র মানে আমার মালের ব্যাগ আর কি ভালো করে বেঁধে রেখেছি, এটা আর কি নিয়ে যাব। তো তার জন্য আর কি সব রেডি করে নিয়েছি। তো এই গরমে না মনে হয় না যে অন্য কিছু মানে যে জামা পরি, যে ভালো জামা পরবো, তো মানে কোনো রকম যেটা থাকে আল্লায় সেটাই আর কি পরে নিই। তো তোমাদের দেখালাম এক ঝলকে, বুঝতে পেরেছি কিনা জানি না। তো আমরা নিয়ে গেছিলাম মোগলাই, তো মোগলাই খাচ্ছিলাম, ভিডিও করতে ভুলে গেছিলাম। তো অর্ধেক খাওয়া গেছে, তারপর আর কি তোমাদের দেখালাম। তারপর দেখো বাড়িতে চলে এসেছি 9টা, তখন 9:30 বাজে। 9টা কিছুক্ষণ আর কি এসে বসে তারপর 9:30টার সময় পট্টি কাটতে বসছে। তো অত রাতে বসলে তো আর সবটা হবে না, আর এই সপ্তাহ না একটু কম ব্লাউজ দিয়েছে, আগে যা করতাম তার দিয়ে কম দিয়েছে আর কি। তো আমি বলছি ঠিক আছে চাপ নেই, 2 বান্ডিল মতন কেটেছে আর 1 বান্ডিল কাটিনি। তো দেখো কাটছি,
সবাই সবার যদি পাশে থাকে তাহলে অনেকটাই জীবনে সবাই এগিয়ে যেতে পারবে। আমি যেমন তোমাদের পাশে থাকবো, তোমরা আমার পাশে থেকো। তো আমি যদি কিছু না পারি তো আমাকে একটু তোমরা মানে বলে একটু মানে ঠিক করে নিও। তো তোমরা সবাই মানে যে যেখানে থেকো সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আর কি চাই আমি। তো আমার ভিডিওটা যদি ভালো থেকে থাকে তো লাইক কমেন্ট অবশ্যই করবে। তো আজকের মতন টাটা।